আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেল কিভাবে পার্ট বাই পার্ট লিখতে পারেন সে বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে দেব। আপনি যদি আমার গতদিনের এই ভিডিওটা দেখে থাকেন, এক ক্লিকে কিভাবে এআই দিয়ে আপনি যে কোনো প্রোডাক্টের রিভিউ লিখে ফেলতে পারবেন, তার 100% এসইও অপটিমাইজ এবং 80% রিডেবিলিটি প্লাস এমন কন্টেন্ট আপনি লিখবেন যেটা গুগলে র্যাঙ্ক করার জন্য এনাফ, আর কোনো কিছুই করা লাগে না। অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন অথবা আমার রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। এখানে আরও বৃহৎ পরিসরে আলোচনা করা রয়েছে 30 মিনিট ধরে, যেটা আপনি এখানে 15 মিনিটে দেখবেন। তাই অবশ্যই উভয় ক্ষেত্রে আমার দুইটা চ্যানেলই ফলো করে রাখবেন। ওই ভিডিওটাতে দেখছেন কিভাবে এক ক্লিকে টোটাল ব্লগ পোস্ট লিখবেন, আর আজকে দেখবেন আপনারা প্রত্যেকটা পার্ট বাই পার্ট, যেমন ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ দিস প্রোডাক্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক বা ফাইনাল ওপিনিয়ন, এই ধরনের যে সমস্ত পার্টগুলো বা পয়েন্টগুলো আপনি আপনার ব্লগ পোস্টের মধ্যে রাখেন, প্রত্যেকটা পার্ট কিভাবে আপনি লিখবেন স্টেপ বাই স্টেপ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। বন্ধুরা, আমি একজন নিজে অ্যাফিলিয়েট মার্কেটার। আমি প্রতিনিয়ত কি কাজ করে অনলাইন থেকে ইনকাম করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে। তাই আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন, আমার ফর্মুলাগুলো ইউজ করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। আপনার সমস্যাটার সমাধান করেই সামনের দিকে আগাতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন, কিভাবে আমার সাপোর্ট নিয়েই অনলাইন থেকে ইনকাম করবেন, বিস্তারিত জানতে স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনার জেবিজু অর অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট আর অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে মানচাইতে চলে আসুন। জেবিজু প্রোডাক্টের এই লিঙ্কটাতে ক্লিক করুন বা যে কোনো জেবিজু প্রোডাক্ট অরিয়ার প্লাস প্রোডাক্ট ওপেন করুন। প্রোডাক্ট থেকে প্রোডাক্টের জেবি পেজে ক্লিক করুন। জেবি পেজটি ওপেন হওয়ার পরে এখানে জেবি ডক্স বা অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য বিভিন্ন অপশন পাবেন, সেই লিঙ্কে ক্লিক করুন এবং সেই মার্কেট প্লেসের এখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করুন। আপনারা অলরেডি আমার ভিডিও যারা দেখেন তারা কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয় সেটা জানেন, তাই এই বিষয়ে আর বিস্তারিত সময় নষ্ট না করে নেক্সট স্টেপে আগানোর চেষ্টা করছি। তবে নেক্সট স্টেপে আগানোর আগে আবারও আপনাদেরকে বলে নেব, অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আপনার অনেক উপকারে আসবে, কারণ আপনি আজকে লিখতে যাচ্ছেন যে কোনো প্রোডাক্টের রিভিউ ব্লগ পোস্টের পার্ট বাই পার্ট, আর এই ভিডিওতে দেখানো আছে অল আর এভরিথিং এক ক্লিকে একবারে লিখে ফেলবে। তাই আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা দিয়েও করতে পারেন বা পার্ট বাই পার্ট করতে পারেন। আর এই সব কাজটাই করতে আপনার কিন্তু কোনো প্রকার দক্ষতা, অভিজ্ঞতা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং, রাইটিং কোনো স্কিলই আপনার প্রয়োজন নেই। কোনো প্রকার দক্ষতা ছাড়াই আপনি সকল কাজগুলো করতে পারবেন। এই প্রোডাক্টের পার্ট বাই পার্ট লেখার জন্য আমরা যে অপশনগুলোকে ব্যবহার করব, তার প্রথম যে অপশনটি রয়েছে, আমাদের প্রোডাক্টের সেলস পেজটা ওপেন করতে হবে এবং এই প্রোডাক্টের জেবি পেজটা ওপেন করতে হবে। এটা আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রোডাক্টের জেবি পেজ কোনটা অলরেডি দেখিয়েছি। জেবি পেজে আসার পরে আমরা জেবি ডক্স পাবো, আমরা জেবি ডক্সটা ওপেন করব। এই জেবি ডক্সে আসলে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো, যেমন ইমেল সোয়াইপ, ভিডিও লিঙ্ক, জেবি পেজ, হাই কনভার্টিং সোয়াইপ, শর্ট সোয়াইপ, কুপন কোড, সেলস পেজ, ডেমো ভিডিও, সেলস ভিডিও, অনেক কিছু পাবো। আমরা এখান থেকে এই যে ইমেল সোয়াইপ, এই দুইটা ওপেন করব। এক ইমেল সোয়াইপ, এটা হচ্ছে শর্ট ইমেল সোয়াইপ, আর একটা হাই কনভার্টিং ইমেল সোয়াইপ। ওকে, দুইটা ইমেল সোয়াইপ আমাদেরকে প্রয়োজন হবে। এবার আমরা এই পার্ট বাই পার্ট লিখে নেওয়ার জন্য প্রথমে যে কোনো ব্লগ পোস্টের ইন্ট্রো লিখতে হয়। এর জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটিকে। আমরা একদম ফার্স্টে চ্যাট জিপিটিতে চলে আসব। আমি অলরেডি যে কন্টেন্টটা লিখেছি আপনাদের স্ক্রিনে রয়েছে, আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মনোযোগ সহকারে দেখলে আপনি 100% বুঝতে পারবেন যে কোন কাজগুলো আমি কিভাবে করেছি। আর এই ইন্ট্রোটা লেখার জন্য ফার্স্ট আমাদেরকে এই যে ইমেল সোয়াইপ আছে, এই ইমেল সোয়াইপের বডি থেকে বিভিন্ন বডি আমরা কালেক্ট করে নিতে পারি। এই যে বডি, এখানে নিচে আসলে আরো আরেকটা বডি পাবো, এই যে বডি, এই যে বডি, এই বডিগুলোকে আমরা কালেক্ট করব। এই বডি এইখান থেকে টোটালটা হুবহু কপি করব এবং আমাদের চ্যাট জিপিটিতে আসার পরে একটা ফরম্যাট ডিরেকশন দেব। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে
দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট আমি টেক্সট প্যাডে রেখেছি এবং এই ফরম্যাটের ভিতরে আমি যে প্রোডাক্টটা রিভিউ করতে চাচ্ছি কোটেশনের ভিতরে তার নাম রেখেছি এবং ইন দ্য হেডিং কোন হেডিং হবে, সাপোজ আমি ফার্স্ট ইন্ট্রোটা লিখতে চাচ্ছি, এরপরে অন দ্য টপিক কোন টপিকের উপরে এই ইন্ট্রোটা লিখে দেবে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা এই ধরনের বিষয়ের উপরে ভিত্তি করে চ্যাটজিপিটিকে আমি লেখার জন্য ডিরেকশন দিয়েছি। এটাকে আপনাকে কপি করতে হবে, চ্যাটজিপিটিতে চলে আসতে হবে এবং এখানে বসিয়ে ফার্স্ট আমাদের সেই রিভিউটা এবং ব্লগ পোস্ট ইন্ট্রো হেডিং থাকবে ইন্ট্রো অন দিস টপিক, এই যে টপিকটা দেখতে পাচ্ছেন, এই যে টোটাল ফলোইং এই যে এই পর্যন্ত এই টপিকটা কিন্তু আমি ইমেল সোয়াইপ থেকে কপি করেছি। এরপরে সেই ফরম্যাটের বাকি অংশ, এরপরে ইন্টার বাটনটা ক্লিক করবেন, আপনার জন্য হুবহু একটা ইন্ট্রো তারা লিখে দেবে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ট্রোটা, এটা একটু কপি করে আমরা চেক করে দেখবো। আমি তাদেরকে 200 ওয়ার্ড লিখতে বলেছিলাম, এখানে এআই ডিটেক্ট কুইলবোর্ড থেকে এআই ডিটেক্টর এখানে এটা পেস্ট করলে আমাদের কাউন্ট করে দেবে 200 ওয়ার্ডের ভিতরে 196 ওয়ার্ড লিখেছে এবং এআই ডিটেক্টরে যদি ক্লিক করে দেখি তার 49% হচ্ছে হিউম্যান রিটেন, 51% এআই ডিটেক্ট। আমরা একটু রিডেবিলিটি চেক করব। এখান থেকে রিডেবিলিটি চেক করার জন্য এখানে এটা বসিয়ে দেব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, দেখব এটা কত পার্সেন্ট, 77% রিডেবিলিটি রয়েছে। দেন আমি তাদেরকে অবশ্যই ডিরেকশন দিয়েছিলাম যে অবশ্যই আমাদেরকে রাইট এ শর্ট সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স হতে হবে, এনকারেজ দ্য রিডেবিলিটি ফর দ্য রিডার্স, এটা আমি ডিরেকশন দিয়ে দিয়েছি। তারপরেও এখানে কিন্তু হিউম্যানাইজ কন্টেন্ট না, এটা কিন্তু এআই কন্টেন্ট রয়েছে। তাই একই সাথে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করব, যেটা করে আমরা 100% রিডেবিলিটি ক্রস করতে পারবো বা 90%, 100%, অলওয়েজ টাইম বিভিন্ন রিডেবিলিটি ক্রস করবে, যেটা যা রয়েছে তার থেকে অনেক বৃদ্ধি পাবে। একই সাথে এটা হিউম্যানাইজ কন্টেন্ট হবে। আর সেটার জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে আসবো এবং চ্যাটজিপিটিতে আসার পরে আমরা যে লেখাটা এই মাত্র লিখে নিলাম সেই ইন্ট্রোটা, এই ইন্ট্রোটা লেখার জন্য জাস্ট প্রথমে ইন্ট্রোটা পেস্ট করব, কিবোর্ড থেকে শিফট প্লাস ইন্টার চেপে একটু এরকম ফাঁকা দেব এবং আমাদের যে ফর্মুলাটার কথা বলেছিলাম এই সেই ফর্মুলাটা, এবং এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে ইন্টার বাটনটা ক্লিক করলে বিফোর অপটোমাইজ, এই অপটোমাইজ আগে অর্থাৎ একটু আগে যেটা করেছিলাম সেটা কি অবস্থায় ছিল সেটা দিয়ে দেবে। এরপরে এটাকে অপটোমাইজ করে আফটার অপটোমাইজে নিয়ে চলে আসবে। এই যে আফটার অপটোমাইজ, এটা আমরা এটাকে কপি করব এবং একে কি পরিমাণ অপটোমাইজ করেছে সেটা দিয়েছে আমাদের সেই ফর্মুলাটা প্রয়োগ করার ফলে। এটাকে আমরা আবার একটু এআই ডিটেক্টরে চলে আসবো, যেখানে 196 ওয়ার্ড ছিল, এটাকে কেটে দেব এবং আমরা এটা পেস্ট করে দেব, 196 থেকে 172 ওয়ার্ডে এসেছে। এবং এআই ডিটেক্টরে যদি ক্লিক করি বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 100% হিউম্যান রিটেন। এটা কিন্তু আমরা কোনো হিক্স বাইপাস, কোনো পেইড সফটওয়্যার, সাপোজ এই যে হিক্স বাইপাস, এটারও আমার পেইড রয়েছে, আমি অল কিছুই পেইড ইউজ করার চেষ্টা করি, এটা ফ্রিতেও কিন্তু করা যাবে। এই যে চ্যাটজিপিটি দেখছেন এটাও কিন্তু আমার পেইড। তো আপনি যে চ্যাটজিপিটি পেইড লাগবে আপনার বিষয়টা এমন নয়। আমি যে এআই ডিটেক্টর কুইলবোর্ড, এই কুইলবোর্ডও আমি পেইডটা ইউজ করি, আপনাকেও যে ঠিক এটাই আপনার ইউজ করতে হবে বিষয়টা এমন নয়, আপনি ফ্রিতেই সবকিছু করতে পারবেন। বাট চ্যাটজিপিটিকে যে ডিরেকশনটা আপনার দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার এই যে চ্যাটজিপিটি থেকে লিখে নেওয়া কন্টেন্টটি এখানে অটোমেটিক 100% হিউম্যানাইজ হয়েছে এবং আমরা যে রিডেবিলিটি চেক করেছিলাম 77%, আমরা এখানে এটাকে আবার পেস্ট করে দেব এবং ক্যালকুলেট রিডেবিলিটি চেক করব, দেখবেন 77% থেকে 100% 93% আমাদের আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনার কাজ একই সাথে হিউম্যানাইজ হচ্ছে, রিডেবিলিটি বৃদ্ধি করছে। আপনাকে এইভাবে এবার এটাকে আপনাকে পোস্ট করতে হবে। এরপরে আপনি যদি সেকেন্ড পার্ট মনে করেন, আপনার ব্লগ পোস্টের ইন্ট্রো লেখা শেষ, এবার আপনি প্রোডাক্টের ইন্ট্রোডাকশন কিংবা হোয়াট ইজ দিস প্রোডাক্ট এই পার্টটা লিখতে চাচ্ছেন, ঠিক একইভাবে আপনাকে ডিরেকশন দিতে হবে যে 300 ওয়ার্ডের এই হচ্ছে রিভিউ ডিটেলস। এখান থেকে আমাদের প্রথম আমাদের যে কোটেশনের ভিতরে হেডিং এর নাম কি হবে, হোয়াট ইজ প্রোডাক্টের নাম এবং অন দিস টপিক কোন টপিক, এই টপিকটা আপনাকে সেলস পেজ থেকে কপি করতে হবে। এর জন্য আপনি সেলস পেজে চলে আসবেন, এই প্রথম পার্টটাকে কপি করবেন, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটাকে কপি করবেন, এটুকুর ভিতরে এই প্রোডাক্টটা কি বিস্তারিত জানিয়ে দেওয়া আছে, এটাকে কপি করবেন, চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং স্টেপ বাই স্টেপ সেটাকে এখানে এরকম করে বসিয়ে দেবেন এবং ডিরেকশন দিয়ে জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করবেন। দেখেন চ্যাটজিপিটি আপনার জন্য লিখবে হোয়াট ইজ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি। এখান থেকে একটু পার্ট বাই পার্ট এটাকে এবার আমরা আবারটা কপি করব। আমাদের জন্য প্রোডাক্টটা কি লিখে দিয়েছে, এআই ডিটেক্টরে চলে আসবো, এখান থেকে এটাকে কেটে দেবো এবং এটা পেস্ট করার পর আমরা 300 ওয়ার্ড লিখতে বলেছিলাম, আমাদের 268 ওয়ার্ডের মধ্যে লিখেছে। এখানে এআই ডিটেক্টরে যদি ক্লিক করি তাহলে আমাদের 32% হিউম্যান এবং 68% এআই কন্টেন্ট, আমাদের এটা ব্যবহার করা যাবে না। তাই এটাকে একই সাথে রিডেবিলিটি চেক করতে হবে, রিডেবিলিটি বৃদ্ধিও করতে হবে। তো দ্বিতীয় পার্টে রিডেবিলিটি চেক করার জন্য আবার
রিডেবিলিটি চলে আসলাম, এটাতে ক্লিক করলাম এবং 81% রিডেবিলিটি রয়েছে। এই 81% রিডেবিলিটিকে আমরা 90 প্লাস 100 প্লাস করতে পারবো। স্ক্রিনে অপেক্ষা করুন, চোখের সামনে আপনারা দেখতে পাবেন। তাহলে আবার আমরা আমাদের চ্যাটজিপিটিতে চলে আসবো এবং সেই লেখা কন্টেন্টটি ফার্স্ট এখানে পেস্ট করব। একটু নিচে আসার পরে ওই যে সেম ভাবে আমাদের সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করব এবং ফর্মুলাটি অ্যাপ্লাই করার পরে ইন্টার বাটন ক্লিক করব। বিফোর অপটোমাইজ সেটা দিয়েছে এবং আফটার অপটোমাইজের পরে আমাদের সেই ইন্ট্রোডাকশন বা হোয়াট ইজ দিস প্রোডাক্ট সেটা কেমন হয়েছে এটাকে কপি করব। এআই ডিটেক্টরে চলে আসবো, এখান থেকে এটাকে কেটে দেবো। দেখেন 268 থেকে 209 ওয়ার্ডে চলে এসেছে। ডিটেক্ট এআই এখানে ক্লিক করেছি, 100% হিউম্যান। এবার একই সাথে এটাকে রিডেবিলিটি চেকারে চলে আসবো, এটাকে কেটে দেবো, এটাকে পেস্ট করে দেবো। ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আপনি চোখের সামনেই দেখবেন 90%, 101%, যেটা কোনোভাবেই সম্ভব না। ঠিক একইভাবে আপনি এরকম রিডেবিলিটি বৃদ্ধি করতে পারবেন, হিউম্যানাইজ করতে পারবেন, পার্ট বাই পার্ট আপনার এই ব্লগ পোস্টটি লিখে নিতে পারবেন। তাও সম্পূর্ণ চ্যাটজিপিটি থেকে ফ্রিতে। এখন আপনি ভাবতে পারেন যে চ্যাটজিপিটি দিয়ে লিখে দিলেই কিন্তু কন্টেন্ট র্যাঙ্ক করবে। না বন্ধুরা, অবশ্যই আপনাকে গুগল র্যাঙ্ক করার ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে। আপনি হিউম্যানাইজ করতে হবে বা হিউম্যানাইজ করে না, হিউম্যান রিটেন এটা 100% করতে হবে। এসইও অপটোমাইজগুলো মাথায় রাখতে হবে। রিডেবিলিটি একটা গুগল পোস্ট র্যাঙ্কিং এর জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। আপনি যতই এসইও করেন না কেন, আপনার রেডার যদি সঠিকভাবে পড়তে না পারে, যদি আপনার পোস্টে ভিউ ডিউরেশন বেশি না থাকে, রেডার এসে আপনার পোস্টে অপেক্ষা না করে, তাহলে কিন্তু আপনার এটার কোনো মূল্য নেই। তাই অবশ্যই এই কাজগুলোকে করতে হবে। আর আপনি এই ফর্মুলাটি বা এই রিডেবিলিটি ফর্মুলাটি আমার কাছ থেকেই পেতে পারেন। আর এই ফর্মুলাটি পেতে অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এরপরে এই ব্লগ পোস্টটি পার্ট বাই পার্ট আরো লিখতে আপনি যত নিচে যাবেন বিভিন্ন পার্ট পাবেন। সাপোজ হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, আপনি এই পোর্শনগুলোকে কপি করবেন। ঠিক একইভাবে চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং ডিরেকশন দিয়ে দেবেন। আপনার ডিরেকশনটা দেবেন, আপনার পয়েন্ট কি হবে, আপনার কোন টপিকের উপরে হবে, আর আপনার ব্লগ পোস্টের রিভিউটা। ঠিক ওই ডিরেকশনটা দিয়ে দিলে অটোমেটিক চ্যাটজিপিটি আপনার জন্য লিখে দেবে। এরপরে ঠিক একই ফর্মুলা ইউজ করে আপনি এটা হিউম্যানাইজ করবেন, এটা রিডেবিলিটি বৃদ্ধি করবেন, প্লাস এরপরে আপনি সেটাকে কপি করে আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। এরপরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আপনি যত নিচে আসেন না কেন বিভিন্ন তথ্য পাবেন। সাপোজ এটা হচ্ছে প্রোডাক্ট ফিচার্স, এটা ব্যবহার করতে পারেন। একদম নিচে আসলে মানি ব্যাক গ্যারান্টি, এটা আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। প্রত্যেকটা রিকার ফর্মুলা একই, বা আপনি যা বলতে চাচ্ছেন জানতে চাচ্ছেন একই বিষয়। এরপরে আপনি সাপোজ চ্যাটজিপিটির কাছ থেকে আপনার ফাইনাল ওপিনিয়নটা লিখে নিতে চাচ্ছেন। আপনি সকল কিছু লেখা শেষ করলে জাস্ট ফাইনাল ওপিনিয়ন লিখে নিতে জাস্ট চ্যাটজিপিটিকে একটা ডিরেকশন দেবেন, বিসাইড অন অল অ্যাবভ দ্য পয়েন্ট প্লিজ রাইট মি এ ফাইনাল ওপিনিয়ন অন 150 ওয়ার্ড। জাস্ট আপনি 150 ওয়ার্ড, 100 ওয়ার্ড, 200 ওয়ার্ড যা লিখে নিতে চান জাস্ট সেটা বলবেন। আমি বলেছি উপরোক্ত সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমাকে 150 ওয়ার্ডের একটা ফাইনাল ওপিনিয়ন লিখে দিতে। জাস্ট এখান থেকে ফাইনাল ওপিনিয়ন লিখে দিয়েছে। যদি এটাকে আমরা কপি করি, এআই ডিটেক্টরে আসি, দেখেন এটা 100% এআই ডিটেক্ট কর। দেখেন এখানে 100% নয়, এটা 71% এআই জেনারেটেড। আপনি যদি রিডেবিলিটি চেকারে আসি, এখানেও দেখবেন 72% রিডেবিলিটি রয়েছে। এটাকে একইভাবে ফর্মুলা ইউজ করে, এই ফর্মুলাগুলো প্রয়োগ করে পুনরায় আবার চ্যাটজিপিটির কাছ থেকে এই যে লিখে নিতে পারবেন খুব সুন্দরভাবে আপনার অপটোমাইজ। আপনি যদি এটার রিডেবিলিটি চেক করেন, তখন আপনার অপটোমাইজে আমি যেটা লিখে নিয়েছি ফাইনাল ওপিনিয়নটা জাস্ট এখানে দিয়ে রিডেবিলিটি ক্যালকুলেটে ক্লিক করব এবং দেখতে পাবেন যে 72% ছিল, সেখান থেকে এক ক্লিকে 97% রিডেবিলিটি এক্সচেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, আপনার কাজ হচ্ছে এই ধরনের ব্লগ পোস্ট বা রিভিউ আর্টিকেল আপনি যাই লিখতে চান না কেন, আপনি পার্ট বাই পার্ট লিখতে পারেন, আপনি একবারে হুবহু লিখতে পারেন। আপনি পার্ট বাই পার্ট লিখতে আজকের এই ভিডিওটি ব্যবহার করতে পারেন, বা এক ক্লিকে পুরো ব্লগ পোস্টটি লিখে ঠিক একইভাবে এরকম রিডেবিলিটি বৃদ্ধি, হিউম্যানাইজ কিভাবে করবেন আমার এই ভিডিওটি দেখে নেবেন। একই সাথে রানা ঘোষ ইউটিউব চ্যানেলটিও ফলো করবেন, সেখানেও একইভাবে আপনি প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট এবং আরো বিস্তর পরিসরে আলোচনা করি আমি এই চ্যানেলটিতে। তো সেটা দেখতে পারেন। আপনারা যারা শর্টে বুঝতে না পারেন, এখানে বিশদ পরিসরে আলোচনা করা থাকে, সেগুলো আপনারা দেখে দেখে আশা করি বুঝতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো, আপনি এই ফর্মুলাটি আমার কাছ থেকেই পেতে পারেন। ফর্মুলাটি পেতে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানেও মেসেজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।